আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। এখন বাজে মেবি 10টার মতো। আমি আবার একটু রেডি হয়ে এসেছি আপনাদের বাড়ির জন্য টাউনে যাব 10টার মতো। এই জন্য বলতেছি আমি টাইম টেবিল দেখি না, অ্যাকচুয়ালি স্কুলে আবার ইন্টার্ন দিচ্ছি, কিন্তু আমাদের কাছেই। আর এখন তো বড় চ্যানেলে, ছোট চ্যানেলে তো হইমাই শোনা যায় না আর কি। আচ্ছা, আমার মেয়ের তো এখানে নাই, এখন তো চলে গেছে ওই যে টাউনের স্কুলে। যাক আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করেন। অনেক আপুরা আবার মেসেজ করো তোমাদের মেয়ে আছে, আমার মতো মেয়ে আছে, অথবা ছোট বয়স ইয়াসিরার, এই যে তোমাদের সবার মেয়ের জন্য দোয়া করি। তোমরা ইনশাল্লাহ দোয়া করবো আমার মেয়ের জন্য, আর আমার নাতনির জন্য দোয়া করো। নাতনিও যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এত বড় কেসি নিয়ে তুমি দাড়ি কাটতেছ? আল্লাহ আকবার। এই যে আমার এই ডয়ারে বুরু প্লাগ করে এগুলানের কেসি আছে না, 17টা কেসি। আগে মাংসটা বাইর করে নেই। আল্লাহু আকবার। পারছি। তোমাদের অনেক 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 বেশি ধন্যবাদ আপু, এত ভালো ভালো বুদ্ধি দেওয়ার লাগা। পানিও নাই। ভাইজান আমার রাইখে গেছে গা নিচে, ডোটা লাগাই রেখে যায়। এইখানটায় রাখছি আবার কাঁঠাল, আইসা পরে কাটতে হইব। চলেন যাই টাউনে, বিসমিল্লাহ। আমিও কিছু ঘুরে ফিরা দেখি আর আপনাদেরও দেখাই সাউথ আফ্রিকা টাউন বন্দর। সুন্দর রোদ উঠছে মাশাআল্লাহ, আকাশ বাতাস সব কিছু সুন্দর। লাস্ট টাইম আপনারা জিজ্ঞেস করছিলেন এখানে হালাল সব কিছু পাওয়া যায় নাকি। এখানে হালাল সব কিছু আছে। তা এখন তো টাউনে যাইতেছি, টাউন থেকে আসার পথে ওই শপটায় যাবো আর কি। এই শপটা আমাদের এই বাঙালি বাই কিনছে, আগে ইন্ডিয়ানরা চালাইতো আর কি। আমি যেই এরিয়ায় থাকি এই এরিয়ায় ওই পাশে কালো কালারটা থাকে, কিন্তু এই এরিয়া বলতে আমি যে আশেপাশে অনেক 60 কিলো 80 কিলো দূরে থেকেও এইখানে আসে। এইটাই একমাত্র হালাল শপ। আমরা লাকি যে এখানে মানে হালাল দোকান আছে, হালাল সব কিছু পাওয়া যায়। বাংলাদেশ হইলে তো এগুলো খোঁজা লাগে না। আমি জানি না অন্য অন্য দেশে কেমন। সাউথ আফ্রিকা আরেকটা সুবিধা আছে, যে কোনো জায়গা থেকে গরু ছাগল হাঁস মুরগি বেড়া হরিণ সব কিছু কিনা আবার যে কোনো জায়গায় জবাইও করা যায়, কোনো কমপ্লেন করে না। এই একটা সুবিধা। যেমন এই শপের থেকে আমরা যদি কিছু নাও কিনি কোনো সমস্যা নাই। এই শপটাই আসলাম প্রথম দেখতে, এই শপে কোনো সময় আসি নাই। এটা হয়েছে ইজিপশিয়ানদের শপ। সবাই বলে যে শপে এটা সেটা আছে। সো দেখতে দেখি কেমন। বিক্রি তো করে দেখি আবার সবই। আমি মূলত আসতে অনেক মানুষে দেখি আবার ফার্নিচার নেয় এখান থেকে। আছে মাশাল্লাহ সুন্দর ফার্নিচারই দেখা যাইতেছে, কাপেট সহই। দেখি উপর দিকে যাই একটু। আসতেছি। আমি আসছিলাম অ্যাকচুয়ালি হেডবোর্ড দেখতে। আমার রুমে যে হেডবোর্ডটা আছে আপনাদের ভাই ওরকম পছন্দ করে না। ভাবছি যে দেখে এখানে কেমন আছে। আমাদের এখানে সবাই এগুলোই নিছে আবার, তো এইগুলো আবার আমার পছন্দ না। আমার রুমে যেগুলো আছে ওটা হচ্ছে কাঠের, প্রিয় কাঠ যেটা এটা। আর এদেশে কাঠের জিনিস খুব কম পাওয়া যায়। এটা লাইটের তো আসলে এখন আর দরকার নাই। এই সবটাই আসছে আমার নাতনির জন্য কাপড় নিতে, আর নাকি ওই যে গেঞ্জি টাইপ লাগবো কাপড় চোপড় কিছু। এখন তো আবার একটু গরম গরম আইসা পড়ছে না, এই জন্য। হ্যাঁ দেখি দিকটায় আছে নাকি।
হানিয়ার জন্য জামা আবার আগে কিনা দিয়েছিলাম, ওগুলো নাকি বড় হয়। আর এটা তো একেবারে প্রিয় সাদাটা নিতে চাইতেছি না, এটাই মনে হয় পারফেক্ট হবে। 1 2 3 4 চারটা আছে, চারটা নিলে ভালো হবে। ছোট ছোট জুতাগুলা দেখতে অনেকই কিউট লাগে। এই যে দেখেন কত সুন্দর, আবার বিভিন্ন কালার আছে, বাটারফ্লাইয়ের সাথে আছে, জিন্সের আছে, অভাব নাই। ইয়াসিরার এগুলা কিনা দিচ্ছিলাম আগে না, আজকে আর বেশি কিছু কিনতেছি না, আবার টাইমও শর্ট, যাইয়া কিনা লই, পে করে লই। সরি, আজকে আছে না মলে যাই নাই, আমাদের আগে যে পুরানো মল আছে ওটার মধ্যে এসে পড়লাম, দেখি কিছু নেওয়া যায় নাকি। অ্যাকচুয়ালি ওই যে ওয়াটার ডিসপেন্সার যে ওটা কেনার লাগিয়া হট অ্যান্ড কোল্ড আসলাম আমি, দাম দেখতে যে ওটার দাম কত। প্রয়োজনীয় জিনিস তো সবই আছে, যার জন্য কেনা লাগে না তেমন কিছু। সো লং টাইম ধরে সাউথ আফ্রিকা থাকতেছি, একটা একটা করতে করতে সব কেনা হয়ে গেছে। তবে আপনাদের বাই নিতে চাইতেছে একটা, কি বলে ওটা, সামথিং ফ্রাই, কি জানি মনেই নেই নাম। ও মনে পড়ছে, এ ফ্রায়া। আর এটা এটা যে নিমো, এটা হচ্ছে নতুন একটা কোম্পানি, এই জন্য নিতে চাইতেছি না নতুন কোম্পানিটা। আয়সা পড়ছি আমাদের একটা বাঙালি ভাইয়ের দোকানে। লাস্ট টাইম আপুরা জিজ্ঞেস করছিল এখানে হালাল সব কিছু পাওয়া যায় নাকি। হ্যাঁ, জিরা নিবা, এইটা হচ্ছে আমাদের একমাত্র হালাল শপ। আর জানি কি বলছিলাম, এখানে আছে সব কিছুই, দেখাই বাঙালি যা আছে। এই যেগুলা জিরা পাউডার, রসুন আছে। আমি রসুনের কথা বলছিলাম, আপনাদের বাইকে নাকি ভুলে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ল কোনটা লইবা, এটা কে খোলে? এটা হচ্ছে বেলটং, কাঁচা মাংসের মধ্যে মশলা মাসিলি দিয়া এই যে এইভাবে রাইখা দেয়, শুকাইলে পরে বিক্রি করে। এটা আবার মজাই লাগে খাইতে, আমার রিদওয়ানের আবার অনেক পছন্দ। এই তো শুধু জিরা, এই যে জিরা লইছি, পাউডার নিতাম একটা লো তেলে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাউ আর ইউ? এই যে এখানে প্যাকেট প্যাকেট করতেছে, আলহামদুলিল্লাহ। আর ওইটা হয়েছে কি জানি বানায়, যে পলনি পলনি বানায়, ওটার মেশিন। আর এদিকে যে কাটাকাটি করে, হালাল সব কিছু পাই এইখান থেকে আমরা। পলনি নিবা, এটা খোলে কেমনে জানি না। ও খোলা তো ইজি, ওই এই যে পলনি। হ্যাঁ, আপনাদের ভাই নাকি হাংরি হয়েছে, এই জন্য এখান থেকে পলনি নিচে খাওয়ার লাগে। এগুলা মাংস সিদ্ধ করে এভাবে রোল করে ভিতরে রাখে। আপনারা তো জানেনই, তারপরে আবার বলতেছি, এগুলো এই যে ছাগল ভেড়া ঝুলাই রাখছে, এগুলো হচ্ছে গরুর মাংস। এটা সম্ভবত আচারের মশলা নাকি আমি জানি না, হইতে পারে, আচার মশলা। এদিকে আবার সবজিও বিক্রি করে। আমি কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকে গেছি। ও এখানে দেখায়নি কিছু, এই যে এখানে কিমা মাংস, আর এগুলো হচ্ছে সসিস রোলস। ওই যে আমি মিষ্টিকে যে বলি বর্স, আফ্রিকানসে বর্স বলে আর কি, এই জন্য মিষ্টিকে বলি, সরি এটার জন্য। আমি তো আইসা পড়ছি ওদিক থেকে, আর ভিডিও করি নাই, ভুলেই গেছি। আপনাদের ওই সামনে স্কুল, ওই যে চিলড্রেন দাঁড়াই রয়েছে, ওদিকে দেখা যাইতেছে।
আর এটা হয়েছে কালো কালারদের এরিয়া, সব এরিয়া আবার ভালো বেচা কেন। এটা একটা বাঙালি শপ, আপনাদের ভাই গেছিল এখান থেকে কোল্ড ড্রিঙ্ক আনতে। এই টাপ শপগুলোতে বেচা কেন অনেক ভালো হয়। দোকানের ভিতরে যদিও যাই নাই, অন্যদিন আবার যাই দেখাই ইনশাআল্লাহ। সিগারেটে লেগে যাইতেছে। তুমি আমার লেবু গাছে কি আজকে দেখতেছো পাতা? লেবু গাছে আরো আগেই পাতা এসে বসে বসন্তকালে। ওয়াশিং পাউডার তো শেষ হয়ে গেল কালকে। হ্যাঁ, বড়ই গাছ না তো, এগুলো লেমন। ওই যে লেমন যে কেমন পড়ে রয়েছে দেখাই, ওই যে দেখেন এগুলো কাইটা ফালাই দিতেছে। কেউ যদি চায় আবার দিব না, এত পাজি। ও সরি, পাজি বলাটা আসলে ভুল হয়েছে। সব মানুষ তো আর একরকম না, সব ভালো মানুষ, আমি খারাপ। আপনাদের ভাই আবার তাড়াহুড়া করতেছে, বলে যে শপে যাইব। এগুলা পরে করতাম রান্না বান্না। এই যে পলনি নিয়ে আসছে, পলনি দিয়ে ব্রেড খাইব এখন। খোলো, আপুরা যে জিজ্ঞেস করছে যে এখানে সিরালাও হালাল সব কিছু পাওয়া যায় নাকি। হালাল সবই পাওয়া যায়। আমরা আবার গাড়িতে বসে খাইছিলামও। এটার মধ্যে কিন্তু আবার এই যে গ্রিন চিলি আছে, তারপরে কি বলে দানিয়া গুঁড়া, আর কি কি। আজকে দুপুরে এইখানেই খাই, পরে রান্না করবো না। সাউথ আফ্রিকার মানুষ এই পলনি প্রচুর খায়। এই পলনির যে কত কিছু দিয়া খায়, ব্রেডের সাথে দিয়া খাইব, সন্ধ্যা হইলে খাইব, সকাল হইলে খাইব, রাত হইলে খাইব। দশ আমার একটু কুলড্রিঙ্ক, কুলড্রিঙ্ক যদিও আমি এত বেশি পছন্দ করি না। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। কি দরবার কইছ? গ্লাস না বোতল? আচ্ছা পান, আমাদের আবার একটু পয়রা গেছে। হইছে আর দে না, আর দে না। আচ্ছা মুসমানে, এটা পেরেশানের কিছু নাই। ভাত তরকারি আছে, চাইলে খেতে পারো। চিকেন আর ডালের বড়া একটা বানাইছিলাম, যে ওটা নিয়ে যাবা। দুপুর তো হয়ে গেছে, নাচ করে যাবা নাকি? আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেসব আপু ভাইয়ারা নাম্বার চাইছিলেন কমেন্টে যায় দেখেন, আমি নাম্বারটা পাঠাই দিছি। যদি চান তাহলে আপনাদের ভাইকে ফোন করতে পারবেন, আর নাহলে আবার বলবেন যে আপুটা বলছিলাম। আপনাদের ভাইও চলে গেছে। আজকে তো আর দুপুরে রান্না বান্না করলাম না, এই হালকা পাতলার মধ্যে খানা দানা করলাম। আর যেসব ভাই আপুরা আপনারা আপনাদের ভাইয়ের নাম্বার চাইছিলেন, আমি কিন্তু কমেন্টে পাঠাই দিছি, দেখে নিয়েন। তারপর চাইলে ফোন করতে পারবেন যদি লাগে, আর না হইলে তো নাই। আমি আশা করছি একটু বাইরের দিকে। অনেক ভাই আপুরা আছে, অনেক কিছু কমেন্ট করে জানতে চান। মাঝে মধ্যে আমি বলি যে ভিডিওতে বলবো, আসলে তখন না আমি আবার ভুলে যাই। 2-4 দিন যাইলে কে কি কত মানুষ হয়তো কত কিছু কমেন্ট করে, আবার সাউথ আফ্রিকা জানতে চায়। বিশেষ করে সাউথ আফ্রিকা থাকি তো, এই জন্য হয়তো আপনারা এটা সেটা জানতে চান। কারণ হচ্ছে ইউরোপ আমেরিকা ওইসব দেশ থেকে তো অনেক আপু ভাইয়েরা কি বলে ইউটিউব করে, সো সবাই সব কিছু আগে থেকে অনেক কিছু জানে। আর সাউথ আফ্রিকার আবার মানুষ এত বেশি কিছু জানেও না, অনেক কিছু জানতে চায় মানুষ আর কি। এর জন্য আমি জানি যে আপনারা কমেন্ট করেন, আর এই জন্য আমিও এবার সাউথ আফ্রিকা কেউ যদি জানতে চায় সবসময় চেষ্টা করি রিপ্লাইটা দেওয়ার জন্য। আর আরেকটা আপু তুমি জানতে চাইছিলা আমি যে চপিং বোর্ডটা ইউজ করি, ওই বোর্ডটা কি সাউথ আফ্রিকা থেকে কিনছি নাকি। অ্যাকচুয়ালি না আপু, আমি সাউথ আফ্রিকা থেকে কিনি নাই। একটা আন্টি, ইন্ডিয়ান আন্টি, ওই আন্টিকে আবার প্রেজেন্ট করছিল, সামবডি ইন্ডিয়া গেছিলো, ওই আন্টিটা আবার এই আন্টিরে প্রেজেন্ট করছে। যখন এই আন্টি আবার এখান থেকে চলে গেছে, হাউস বিক্রি করে যাওয়ার আগে সব কিছু অলমোস্ট বিক্রি করে গেছে, তখন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আমি যেন বিক্রি করে দেয় এগুলো আর কি, যেহেতু আমার আবার অন্য বিজনেস আসছিল ওই সাথে আর কি। আর তখন এটা আসলে কেউ নিতেও চায় না, আমাকে বলে তুই রাইখা দে। তখন আমি 30 টাকা দিয়ে সাউথ আফ্রিকার মানি আর কি, 30 রান দিয়ে আমি কিনা রাখছিলাম আর কি। তবে পরবর্তীতে আসলে অনেকেই দেখি যে ভালো ইউজ করার পরে আর কি বুঝতে পারলাম এটা। আর অন্য সব আপুরা অনলাইনে এটা কিনছে, তুমিও চাইলে অনলাইনে কিনে নিতে পারো।
আর এটার কোম্পানির নাম হয়েছে অঞ্জলি। আমি লেখাটা দেখাই দিব না, যখন পেঁয়াজ কাটি তখন তুমি দেখতে পারবা আর কি। অ্যাকচুয়ালি আসলেই অনেক ভালো, অনেক সুবিধা, সুন্দর, ভালো লাগে আর তাড়াতাড়িও কাজ করা যায়। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।